প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের বিষয়ে উঠে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। সবটাই এই ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এই ভিডিওতে তুলে ধরছি। অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করবেন, তবেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। বন্ধুরা, এখনও পর্যন্ত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসেনি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি যে প্রাথমিক টেট 2022-এর যে চূড়ান্ত রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কী তা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপরতার সাথেই কিন্তু প্রকাশ করে দিয়েছে। এবং টেট সার্টিফিকেট ইস্যু করা সহ 2012, 14 এবং 17 সালের যে সমস্ত প্রার্থীরা বর্তমানে ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউ কমপ্লিট করিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত পজিটিভ উদ্যোগ কিন্তু নিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন হতে কিছুটা সময় কিন্তু অবশ্যই অতিবাহিত হবে এবং তারপরেই আবার শিক্ষা দপ্তরের কাছে শূন্যপদ চাওয়া হবে, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। এবং সেখান থেকে টেট 2022-এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে বিষয়টি একটু সময় সাপেক্ষ, ধাপে ধাপে সমস্ত নিয়োগ প্রক্রিয়াই কিন্তু চলবে। ইতিপূর্বে বন্ধুরা, কয়েকদিন আগে একটি খবরে উঠে এসেছিল যে বিকাশ ভবনে বেশ কিছু প্রার্থীর ইন্টারভিউ সংগঠিত হওয়ার কথা কিন্তু হয়েছিল এবং সেই সংক্রান্ত লিস্টও কিন্তু তৈরি ছিল। অবশ্যই সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচারদের বিষয়। অবশ্য করোনা পরিস্থিতির কারণে সেটি কিন্তু সম্ভব হয়নি। আমরা আশা করছি সে বিষয়ে খুব ভালো খবর দ্রুত উঠে আসবে। ইন্টারভিউ সম্পন্ন হলে সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর কিন্তু সংগঠক শিক্ষকদের নিয়োগ শুরু হবে, এমনটাই আমরা আশা রাখতে পারি, যেহেতু মহামান্য কোর্টের নির্দেশ রয়েছে। তবে সবটাই কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়, অবশ্যই ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে। 1980 সালে গ্রামেগঞ্জের যে সমস্ত সংগঠক বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল, অবশ্যই যে সমস্ত শিক্ষকরা মহান শিক্ষকতার উদ্দেশ্য নিয়ে সেখানে পড়াতেন, তাদের অনেকেরই বয়স অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবে যে সমস্ত প্রার্থীর বয়সসীমা রয়েছে তাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এই সংক্রান্ত বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশান বা খবরগুলি পাওয়ার জন্য। ইতিমধ্যেই বন্ধুরা, আমরা নতুন বছরের ফেব্রুয়ারি মাসের একেবারে মাঝামাঝি সময় চলে এসেছি এবং এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো খবর উঠে আসেনি। এলে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দিয়েই তা জানিয়ে দেওয়া হবে। পর্ষদের তৎপরতা এখন কিন্তু তুঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয় ঘিরে। বন্ধুরা, আমরা আশা করব এই সংক্রান্ত বিষয়ে খুব দ্রুতই ভালো খবর উঠে আসবে এবং এই ধরনের অথেন্টিক গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।